অবশেষে নির্ঘণ্ট হয়ে গেল কলকাতা লিগের। হ্যাঁ, এটাই ফাইনাল। আজকে যেটা আলোচনা হলো, আমরা 12 তারিখ থেকে খেলা শুরু করছি। আমাদের ডুরান্ড মাথায় রেখে প্ল্যান করতে হচ্ছে। দুটো টিম খেলার কনফার্মেশন আমাদের পাঠায়নি, তার মধ্যে একটা টিমকে আমরা অন্য গ্রুপে পাঠিয়ে নিলাম এবং একটা প্লেইং টিমকে আমরা এই গ্রুপে নিয়ে আসলাম। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। ডায়মন্ড হারবার এফসি এবং শ্রীভূমি নাম তুলে নিলেও শেষ পর্যন্ত অন্তর্ভুক্তি ঘটল সুরুচির। তবে তারা শেষ পর্যন্ত আদৌ খেলবে কি সে বিষয়ে কিন্তু প্রশ্ন রয়েই গেছে। এবারে লিগের স্ট্রাকচারে কিছু পরিবর্তন হয়েছে। অবনমন যথারীতি বটম 6 দল খেলবে, কিন্তু এবারে সুপার 6 হচ্ছে না, বদলে হবে চ্যাম্পিয়নশিপ। সেক্ষেত্রে পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না। দুদিন আগে নির্ঘণ্ট হয়ে যাওয়ার পর আবার কেন নতুন করে নির্ঘণ্ট হলো? আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানালেন সবটাই। আজকে যেটা আলোচনা হলো, আমরা 12 তারিখ থেকে খেলা শুরু করছি। আমাদের ডুরান্ড মাথায় রেখে প্ল্যান করতে হচ্ছে। দুটো টিম খেলার কনফার্মেশন আমাদের পাঠায়নি, তার মধ্যে একটা টিমকে আমরা অন্য গ্রুপে পাঠিয়ে নিলাম এবং একটা প্লেইং টিমকে আমরা এই গ্রুপে নিয়ে আসলাম। কারণ একটা গ্রুপে যদি দুটো টিম না খেলে তাহলে অনেকগুলো ম্যাচ কমে যাবে, একটা ব্যালেন্স থাকার দরকার আছে। তো সেই জন্য আমরা সেই ব্যালেন্সটা করতে একটা টিমকে এগিয়ে নিয়ে আসলাম এবং নন প্লেইং টিম একটা ওখানে নিয়ে গেলাম। শ্রীভূমি গ্রুপ এতে গেল আর মেজারাস এই অন্য গ্রুপটায় চলে গেল, মোহামেডানের গ্রুপে চলে গেল, গ্রুপ বিতে চলে গেল। আর এর বাইরে যেটা আলোচনা হয়েছে যে লিগটা কোনোভাবেই এফেক্টেড না হয়, স্মুথলি চলে। আমরা ক্লাবদের সাথে কথা বললাম যে সিকুয়েন্সে কিছু কিছু চেঞ্জ আমরা আনবো। ডুরান্ডের ফাইনাল রাউন্ডের ডেটস আমরা জানি না, তো যে ওয়াকওভার ম্যাচ আছে সেই ম্যাচগুলো এবং যে আপনার বাইয়ের রাউন্ডগুলো আছে সেই ম্যাচগুলো আমরা নিয়ে চলে যাব ডুরান্ডের ডেটের সাথে, যাতে আমাদের লিগ বন্ধ না হয়। কারণ বাড়ি থাকলে তো সেই টিমের খেলা থাকে না, তাহলে অন্য টিমগুলো সেই সময় খেলে নিতে পারে, তাহলে লিগের কন্টিনিউটিটা ব্রেক হবে না। সেইভাবে আমরা প্ল্যান করছি। দুটো টিম যারা করলো, উইথড্র করলো, তারা কি ডায়মন্ড এবং সুরুচি? হ্যাঁ, না, ডায়মন্ড এবং শ্রীভূমি এরা জানায়নি। আমরা বলেছিলাম 30 তারিখের মধ্যে তোমরা জানাও যে তোমরা খেলছো কিনা, তারা জানায়নি। তো সেই ভিত্তিতে সুরুচি জানিয়েছিল চিঠি দিয়ে যে তারা খেলবে, সেই ভিত্তিতে নন প্লেইং টিম দুটোকে আমরা সুরুচি খেলছে, শ্রীভূমি খেলছে না, ডায়মন্ড খেলছে না? সুরুচি খেলছে, সুরুচি খেলছে। সন্তোষ বলে ওদের ম্যানেজার, ওনাকে ফোন করেছিলেন আগের দিন মিটিংয়ে, তারপর ওরা ইমেল দিয়েও কনফার্ম। সুরুচি খেলছে, তাহলে খেলছে না হচ্ছে ডায়মন্ড আর শ্রীভূমি। ডায়মন্ড আর শ্রীভূমি। মেসার্সকে আপনারা বললেন একটা গ্রুপ, মেসার্স আগে এই গ্রুপে ছিল, মানে গ্রুপ 1 এ ছিল, সেখান থেকে ওদের আমরা ওরা সেটা রাজি হয়েছে, লটারি করে করা হয়েছে। ও লটারি বেশ কিছু টিম ইন্টারেস্টেড ছিল অন্য গ্রুপটায় যাওয়া। আচ্ছা, তো যারা যারা ইন্টারেস্টেড টিম ছিল তাদের নিয়ে লটারি করা হয় এবং তাতে মেসার্স কটা ইন্টারেস্টেড টিম? 7টা। আচ্ছা, আর টোটাল তাহলে কটা টিম হচ্ছে এবছর লিগে? 26 - 2 24, 11 দলের খেলা। আচ্ছা, এবার যে সুপার 6 এ যারা যাবে সেখানে সুপার 6 0 থেকে শুরু হবে এবং সুপার 6 এ কি 5টা ম্যাচ হবে না 3টে ম্যাচ হবে? 3টে ম্যাচ হবে। নিজের গ্রুপের সঙ্গে খেলবে না, তার পয়েন্টও যোগ হবে না। মানে গ্রুপ লিগে যে তার পয়েন্ট সেটাও ক্যারি হচ্ছে না, কারণ সুপার 6 0 থেকে শুরু হচ্ছে। এই নিয়মটা একটু খটকা লাগছে। এটা কি 5টা ম্যাচ হলে কি ভালো হতো না? এক আনইভেন গ্রুপে খেলা হচ্ছে, তো এইভাবে যদি না করা হয়, পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড দেওয়া হয়, কেউ বাই পেয়ে 6 পয়েন্ট নিয়ে যাবে, আবার কেউ বাই না পেয়ে লড়াই করে পৌঁছাবে, সেটা আরো বেশি আনফেয়ার হতো। সেই জন্য 0-এ রাখা হচ্ছে, যাতে সেখান থেকে খেলে ডিসাইড করতে। না, আমার বক্তব্যটা তা না। সুপার 6 ছটা দল খেলবে, 0 পয়েন্ট থেকে শুরু হোক না, 5টা ম্যাচ হচ্ছে, হলে কি একটু ভালো হতো না কলকাতা লিগের? আমাদের সময় সীমার একটা ব্যাপার থাকে, এরপরে আইএসএল শুরু হয়ে যাবে, অন্যান্য খেলা শুরু হয়ে যাবে, আই লিগ শুরু হয়ে যাবে। এরকম বহু বাংলার প্লেয়ার আছে যারা বাইরের আই লিগ টিমে খেলতে চলে যাবে। সেক্ষেত্রে বেশি দিন লিগ চললে সে ক্লাবদের পক্ষে অসুবিধা। ক্লাবরা জানিয়েছে বেশি দিন দীর্ঘায়িত হলে লিগ তাদের পক্ষে ফিনান্সিয়াল প্রেশার হয়ে। এবার আপনার একটা অ্যাডভান্টেজ আছে, পুজো একটু দেরিতে। আপনি কি 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে, না হলো অক্টোবরের 10-12 তারিখের মধ্যে? আমরা টার্গেট নিয়ে চলছি 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। আচ্ছা, একটা সাচি কি আছে আপনাদের? এবার না, আমরা সাচির সাথে এগ্রিমেন্ট টার্মিনেট করে দিয়েছি। সাচির সঙ্গে টার্মিনেট করে দিয়েছি। নাম্বার 10 স্পোর্টসদের সাথে আমাদের কথা ফাইনাল হয়েছে, এগ্রিমেন্ট হচ্ছে। নাম্বার 10 স্পোর্টস
এই বছর লিগের সব খেলা দেখাবে এবং ওদের সাথে আমাদের কথা হয়েছে 150 টাকা মতন ওরা নেবে লিগের সব খেলা দেখাবে। এটা অ্যাপে, এক- কোনো চ্যানেলে দেখানো হচ্ছে না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আর আপনার টাইটেল স্পন্সর কে? বিএসএল এর কি সার্চি থাকবে, না পুরোটাই টার্মিনেট হয়ে গেছে বিএসএল? সবটাই টার্মিনেট। তাহলে বিএসএল এর তাহলে এখন কোনো ইয়ে নেই, মানে বিএসএল প্রোডাক্টটা কি আইএফএল আছে? বিএসএল প্রোডাক্টটা আইপিএলই আছে এবং আগামী দিনে হয়তো আমরা এটার প্ল্যান করে এগোবো। আপাতত ক্যালকাটা লিগটা আমাদের হ্যাঁ, গায়ে এসে গেছিল, তো আমরা ক্যালকাটা লিগ নিয়ে কাজ করেছি, বাকিটা আমরা আবার গুছিয়ে আলোচনা করে করবো। লিগের টাইটেল স্পন্সর কিছু ঠিক হল? লিগের টাইটেল স্পন্সর এরা করবে, নাম্বার 10 স্পোর্টস করছে। মানে ঠিক হয়ে গেছে, যেহেতু official- নাম্বার 10 সিএফএল না, অন্য টাইটেল স্পন্সর ওরা ঠিক করেছে, আচ্ছা। যেহেতু ওরা অফিসিয়ালি এখনো আমাকে জানায়নি, আমি নামটা বলবো না। আচ্ছা, ও মানে ওরা যে লিগের ওরাই commercial right টা ওরা পেয়েছে। পার্টটা নিয়েছে, ওরাই টাইটেল স্পন্সর অ্যারেঞ্জ করছে। তাতে আইফের তহবিলে ভালো টাকাই আসবে আশা করি। গতবার খুব ভালো না হলেও টাকা আসবে। মোহামেডান স্পোর্টিং কর্তা বেলাল আহমেদ খান মানতেই চাইছেন না অন্য গ্রুপে থাকা মেজারার্সকে গ্রুপ পরিবর্তন করানো হয়েছে এবং এক্ষেত্রে আইন লঙ্ঘন হয়েছে বলেই দাবি তাঁর। এটা আমি অবাক হয়ে গেছি। লাস্ট মিটিং হলো 25 তারিখে, সচিব ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, আইপে সবই ছিল, সব টিমের প্রতিনিধি ছিল। একটা লটারি হলো, প্রথমে হলো কি রানার আর লাস্ট ইয়ারের উইনার টিম যে আছে দুটো গ্রুপে থাকবে, এ গ্রুপে ইস্ট বেঙ্গল, বি গ্রুপে ইউনাইটেড। এটা প্রথমে বসানো হলো। তারপরে দেখা গেলো মোহামেডান আর মোহনবাগানের মধ্যে লটারি হবে, কোন এ গ্রুপে যাবে কোন বি গ্রুপে যাবে। তো লটারিটা যখন করা হলো, লটারিটা আমাকে তুলতে বলো, আমি তুললাম। তো লটারির মধ্যে দেখা গেল যে মোহনবাগান উঠে গেছে ইস্ট বেঙ্গল গ্রুপে ফার্স্টে, আর এদিকে আমরা এসে গেলাম তাহলে বি গ্রুপে। তো বি গ্রুপ ইউনাইটেডের সাথে আমরা থাকলাম, ওদিকে হয়ে গেল। কিন্তু তারপরে যে লটারিটা চলছিল, যেটা সব কাগজ পেলে সব এক একজন করে হাতে তুলেছে, তুলে নিয়ে যেটা করছে, ওর মধ্যে 3টে ক্লাব যে বছরে বলছিল খেলবে না, শ্রীভূমি, ডায়মন্ড অ্যান্ড সুচি সংঘ, তিনজনই আমাদের বি গ্রুপে লটারিতে চলে এসছে। এবারে এইটা আসার পর ওদিকে যে দুটো বড় ক্লাব আছে তাদের কিন্তু উত্তেজিত হয়ে গেছে ভেতরের মধ্যে, আরো অন্য ক্লাব যারা আছে যে ওই বলে টাফ গ্রুপ হয়ে গেছে অমুক, সেখানে আলোচনা শুরু হয়েছে। তখন মাঝপথে সেক্রেটারি চলে যান, প্রেসিডেন্ট থাকেন, উনি বললেন যা হবার আছে, অজিত ব্যানার্জি প্রেসিডেন্ট আছেন, উনি পরিষ্কার বলে যা লটারি হয়ে গেছে এটা কোনো রকমে আর চেঞ্জ হবে না, উনি পরিষ্কার ভাষায় বলেছেন। ওনার যদি মিনিটস আছে উনি খুলে দেখে নিন। দ্বিতীয়ত হচ্ছে, পরে অন্যদিন আমি যখন আইপিএল সচিবের বাড়িতে আমার সচিবকে নিয়ে যখন গেছি দেখা করতে, সেখানে আলোচনা হয়েছে, তো উনি বললেন না, যা হয়ে গেছে লটারি তাতে কোনো চেঞ্জ হবে না। আজকে হঠাৎ এটা কি করে হলো যে একটা ক্লাব বলে দিল কি আমি খেলবো, সূর্যি বলছে খেলবো, আর ডায়মন্ড আর এ খেলবে না। তাহলে শ্রীভূমিকে নিয়ে গেল গ্রুপ এতে, আর এদিকে মেজাজকে ওদিকে তুলে দিয়ে দেওয়া হলো। এটা তাহলে মানে ওই লাস্ট মিটিং এর গুরুত্বটা কি থাকলো? এটা কার চাপে করেছে, কার চাপে করেছে? আমি তো গ্যারেন্টি দিয়ে বলছি, মাঠের মধ্যে এইটা অনেক জোড়া একটা কোনো রকমের প্রভাবশালী মাঠের যে যাকে বলা যায় কাউকে, ওরা ওদের চাপের মধ্যে আইপে কাজ করে। আজকে এটা প্রমাণ আজকে পরিষ্কার হয়ে গেছে আমার সামনে। আমি এর তীব্র নিন্দা করছি, আমি তার প্রতিবাদ করছি। এটা আনফেয়ার, এটা আনফেয়ার, এটা আনফেয়ার। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।